হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগের টপিকটা হচ্ছে স্পেশাল একজনের বার্থডে। তো চলো বেশি দেরি না করে ঝটপট শুরু করা যাক ভিডিওটা। তো দেখতে থাকো ফুল ভিডিওটা। তো যেহেতু একজনের জন্মদিন, সেহেতু আমি এখানে 5 রকমের ভাজা কেটে নিয়েছি। মাংসের জন্য ক্যাপসিকাম আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আমি কয়েকটা বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর আলু ছাড়া মাংস একদমই অসম্পূর্ণ। তো মাছ মাংসগুলো আগের দিন আনা হয়েছিল, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেগুলোকে ফ্রিজ থেকে বার করে নরমাল জলে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, যাতে বরফটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। তারপরে আমি 5 রকম সবজিটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি মাছটা ভেজে তুলে রেখেছিলাম, কারণ রান্নাটা সেদিনকে আমি করিনি, আমার শাশুড়ি মা করেছে। জন্মদিনের অনুষ্ঠান কি পায়েস ছাড়া কমপ্লিট হয়? জন্য একটা ছোট হাঁড়ির 1 হাঁড়ি দুধ বসিয়ে দেওয়া হলো পায়েসের জন্য। এদিকে আমি নাড়াচাড়া করছিলাম যাতে তলায় না লেগে যায়। আর এরপরে দেওয়া হবে চাল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে, আমি জানি না অ্যাকচুয়ালি, আমি পায়েস কোনোদিন করিনি, তো আমি জাস্ট নাড়াচাড়াই করছিলাম। তারপরে দেখো এই যে চালটা ভালো করে ধুয়ে এই দুধের মধ্যে দেওয়া হবে, তারপরে পায়েস তৈরি হবে। সাথে কিছুটা গুঁড়ো দুধও গুলে নেওয়া হয়েছিল, যাতে টেস্টটা ভালো হয় আর পায়েসটা খুব গাঢ় হয়, দেখতেও আর খেতেও খুব ভালো হয়। যাই হোক, আমি এদিকে কাজ মিটিয়ে চলে গেলাম উপরে। পুরো ছন্ন ছাড়া হয়েছিল ঘরটা, আর আমি একদমই গোছাতে পারি না, আমি এরকমই থাকি, একদম জাংলি। আমি আড্ডা মেরে বললাম আমি এতটা জাংলিও নই। তো দেখো পুরো ভিডিওটা আমি কিভাবে নিজের রুমটাকে পুরো অগোছালো থেকে গোছালো বানালাম। তো তোমরা নিজে চোখে দেখেই নাও বিফোর আর আফটারের পার্থক্যটা। আমার রুমটা পুরোপুরি ক্লিন করা কমপ্লিট। এবার আমি যাব স্নান করতে। তো চলো দেখা হচ্ছে স্নান করার পরে। স্নান টান করে আমি চলে এসেছি, দেখো আমার চুলটা পুরো ভিজে। যাই হোক, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে নিয়েছিলাম। এটা সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে আমি আর আমার বোন লেগে পড়েছিলাম ডেকোরেশনের কাজে, কারণ ডেকোরেশন করতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে আমার বোন বেলুন ফোলাতে ব্যস্ত ছিল। আমার বোন তো বেলুন ফোলানোয় এক্সপার্ট। তো এদিকে মোটামুটি ডেকোরেশন কমপ্লিট, আমাদের সাজানো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখাবো বার্থডেটা আসলে কার। তোমরা নিজের চোখেই দেখে নাও যে বার্থডেটা কার ছিল। হাই বলো, হাই।
হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এই তোমাকে তোমাকে বলছি, তুমি বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দূরে যাও, দূরে যাও। খেয়েছে। তোমরা আশা করি বুঝেই গেছো যে এটা কে হয় আমার আর কার বার্থডে। তো এনার আজকে বার্থডে ছিল, আমরা ছোটোখাটো করে সেলিব্রেশনের আয়োজন করেছিলাম বাড়িতেই, যেখানে আমার মা ছিল, বোন ছিল, বাবা ছিল আর ওর মা বাবা ছিল। আমার মা আর ওর মা দুজনেই ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল। ওর মা মানে মামুনি, মামুনি বললে হয়তো তোমরা বুঝতে পারবে না, তাই আমি ওর মা উল্লেখ করলাম। পায়েস টায়েস খাওয়ানো হয়ে গেছে, ও কেক হাতে দাঁড়িয়ে আছে, আমি কিছু ছবি তুলছিলাম, তাই পোস্ট দিচ্ছি। খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। ঠিক আছে, ছোটগুলো বাদ দাও। এবার এইটা ধরা যায়। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো সবাই। কাটো কাটো, কেক কাটো। এনে এনে নিজের নিজের ক্যান্ডেল নিজেই ধরাচ্ছে। কাটো, এদিক তাকাও। তারপর এদিকে কেক টেক কাটার পরে সবাইকে ভাগ বাটোয়ারা করা হচ্ছিল, সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছিল, আমাকে খাইয়ে দেওয়ার জন্য ডাকা হলো, তো আমি গেলাম। আর আমি একটা কথা বলে দিই, আমি বাড়ির ড্রেসই পরেছিলাম, কারণ যেহেতু বাড়িতেই হচ্ছিল আর কোনো বড়সড়ভাবে হচ্ছিল না, আর কেউ আসেনি, তাই আমি ওই ঠান্ডায় আর ড্রেসটা চেঞ্জ করিনি, আমি ওইভাবেই দাঁড়িয়ে পড়েছিলাম, কেউ কিছু মনে করবেন না। আমার মা মামনি সবাই ওকে কেক টেক খাইয়ে দিল। তারপরে আমি গেলাম ওকে কেক খাওয়াতে, সে কেলেঙ্কারি, আমাকে রীতিমতো ওখান থেকে ঠেলে সরিয়ে দিয়ে তারপর আমি কেক খাওয়াতে গেলাম, কারণ কেকটা তো আমিই খাবো। কেকটা ওর জাস্ট গালে দিয়ে আমি কেকটার উপর পুরোপুরি হামলে পড়লাম, কেকটা নিয়ে উড়ে পালালাম। সেই কেকটা পুরোপুরি আমি খেয়ে নিয়েছিলাম। কেক খেতে আমার খুবই ভালো লাগে। তো মা এদিকে কেক খেতে খেতে আর পায়েস খেতে খেতে বলছিল যে আমার জামাইয়ের জন্মদিনের পায়েস খাচ্ছি। আজকের ভিডিওটা আপাতত এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকে আমি প্রচণ্ড ইন্সপায়ার্ড হই। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা।